হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ওটি ম্যাথস ক্লাস 9 এর কোষে দেখি 15.1 অবধি এর আগে হয়েছিল, তাই তো? এই চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য আমি আই বাটনে দিয়ে রাখছি ইন্ট্রোডাকশন ভিডিওর লিঙ্কটা, সেখান থেকে দেখে নাও, কারণ ইন্ট্রোডাকশন ভিডিওটা না দেখলে অঙ্কগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, তো আজকে হবে কোষে দেখি 15.2, তাই তো? তো কোষে দেখি 15.2 থেকে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দেবো, যেগুলো বাদ থাকবে সেগুলো তোমরা চেষ্টা করবে, আর না পারলে আমাকে অঙ্কের নম্বরটা কমেন্ট করে জানিয়ে দেবে, আমি পরের ভিডিওর প্রথম দিকে করিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো আমি এমসিকিউ গুলো দিয়ে শুরু করছি। এমসিকিউ গুলো মানে 21-এর অঙ্কগুলো থেকে শুরু করছি, তারপরে পরেরগুলো দেখবো। 21-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 21-এর 1 নম্বর অঙ্কটা বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 4 সেমি, ত্রিভুজটির উচ্চতা কত? আচ্ছা, ইন্ট্রোডাকশন ভিডিও দেখে থাকলে তোমরা জানবে যে সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু সমান, সবকটা 4 সেমি, তাই না? 4 সেমি বলে দিয়েছি। এবার আরেকটা জিনিস ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম যে তুমি যদি এই পয়েন্ট থেকে একদম হাইয়েস্ট পয়েন্ট থেকে এখানে পারপেন্ডিকুলার টানো, তাহলে সমবাহু ত্রিভুজের এটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়, সমান 2 ভাগে বিভক্ত হয়ে যায়, তাই তো? তার মানে এটা 4 ছিল, তাহলে এটা প্রত্যেকটা 2 সেমি করে। ঠিক আছে, আর কি জেনেছিলে? এই যে এই পারপেন্ডিকুলারটা টেনেছি, এইটাই হচ্ছে এইচ মানে উচ্চতা, তাই না? তো এইটাই আমাকে বার করতে বলেছে, এই উচ্চতাটাই বার করতে বলেছে। তাহলে কি করে বার করবো? দেখো এইটুকু আমি মুছে দিচ্ছি। পারপেন্ডিকুলার যেহেতু, তাহলে এটা 90 ডিগ্রি। এবার দেখো এইটা তো তাহলে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, যার অতিভুজ দিয়ে দিয়েছে 4, ভূমি দিয়ে দিয়েছে 2, তাহলে এই লম্বটা বার করতে বলেছে। লম্ব কি করে বার করবো? পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার দিয়ে গোটাটা রুট, তাই তো? বার করো। রুট ওভার 4 স্কোয়ার 16 মাইনাস 2 স্কোয়ার 4, তাহলে এটা রুট 12 হলো, তাই তো? রুট 12 মানে কি? 12 হচ্ছে 4 × 3, তাহলে রুট 12 কত হবে? দেখো 4টা 2 হয়ে বাইরে বেরিয়ে যাবে, আর 3টা ভেতরে থেকে যাবে, √3, 2√3, তাহলে 2√3 সেমি হচ্ছে আমার উচ্চতা। ব্যাস, এটাই অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a একক, পরিসীমা কত? দেখো এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? একটা কোণ 90 ডিগ্রি হবে, তাই তো? এবার সমদ্বিবাহু হবে এটা, তার মানে কি? দুটো বাহু সমান হবে। কোন দুটো বাহু সমান হবে বলো তো? অবশ্যই এই দুটো বাহু সমান হবে, কারণ এটা তো অতিভুজ, আর অতিভুজটা সব থেকে বড় বাহু হয়, তাহলে তো এটা কারোর সাথে সমান হবে না, তাহলে এই দুটোই সমান হবে, তাই তো? আর কি বলেছে? সমান দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক, তাহলে এটা a, এটা a, তাহলে অতিভুজ কত হবে? পিথাগোরাসের থিওরেম a² + a², লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? ইকুয়াল টু √a² + a² মানে কি? 2a²। তাহলে দেখো 2টা বাইরে বেরোতে পারবে না, √2 হয়ে থেকে যাবে, কিন্তু এর স্কোয়ার আছে যেহেতু a হয়ে বাইরে বেরিয়ে যাবে, তাহলে a√2 একক হচ্ছে আমার অতিভুজের দৈর্ঘ্য। তাহলে আমার 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, একটা a, একটা a, আর একটা হচ্ছে a√2। তাহলে পরিসীমা কত? 3টে বাহুর যোগফল, তার মানে a + a + a√2 যোগ করে দাও, তাহলে a + a হয়ে যায় 2a + a√2 আছে। দুটো থেকে দেখো a কমন আসছে, এটা থেকে আর এটা থেকে, দুটো থেকে a কমন আছে, তাহলে a কমন নিয়ে নিলাম, তাহলে কি বলা থাকলো? 2 + √2 হয়ে গেল, এটাই অ্যান্সার। খুব একক দিয়ে দেবে এখানে, হ্যাঁ এখানে একক লিখে দেবে একটা। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a, s, h। ক্ষেত্রফল সমান হচ্ছে a, পরিসীমা সমান হচ্ছে s, আর উচ্চতা সমান হচ্ছে h, তাই তো? সমবাহু ত্রিভুজ বলেছে। সমবাহু ত্রিভুজ মানে কি? 3টে বাহুই সমান, 3টে বাহুকে যদি আমি x ধরি, তাহলে পরিসীমা কত হবে? 3x, 3টে বাহু যোগফল x + x + x, 3x হয়ে যাবে। 3x এ দেখো বলে দিয়েছে s, তাই না? তাহলে x = কত হবে? এখান থেকে s/3। 3x যদি s হয়, তাহলে x = কত হবে? s/3। তাহলে দেখো এই সবকটা বাহু হচ্ছে s/3 করে, তাই তো? এই সবকটা বাহু হচ্ছে s/3 করে, তাই না? এবার দেখো উচ্চতাটাও বলে দিয়েছে h,
উচ্চতাটাও বলে দিয়েছে এইচ। তাহলে আমি কি জানি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত এখানে, s/3, তাই না? আর উচ্চতা কত, এইচ, তাহলে এইচ লিখে দিলাম। এইটাই হচ্ছে ক্ষেত্রফল। কিন্তু এখানে তো ক্ষেত্রফল বলে দিয়েছে এ, তাহলে এটা ইকুয়াল টু এ হয়ে যাবে, তাই তো? এটা ইকুয়াল টু এ হয়ে গেল। তাহলে দেখো কি বার করতে বলেছে আমাকে, 2a/sh, a ইজ ইকুয়াল টু এটা, তাই না? তাহলে 2a/sh কত হবে, 2/sh ইন্টু এ। এ কত, এর জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে হাফ ইন্টু s/3 ইন্টু এইচ। তাহলে দেখো এই 2 এর সাথে এই 2 কেটে গেল, এই s এর সাথে এই s কেটে গেল, এই h এর সাথে এই h কেটে গেল, কি পড়ে থাকলো, 1/3। তাহলে যেটা অ্যান্সার চেয়েছিল 1/3 হলো, তাই তো? এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুগুলি 5 সেমি, আর ভূমি হচ্ছে, আচ্ছা সমদ্বিবাহু বলেছে, সমদ্বিবাহু মানে কি, দুটো বাহু সমান, তাই তো? এই দুটো বাহু সমান, আর এটা ভূমি। ভূমি বলে দিয়েছে 6 সেমি, আর এগুলো 5 সেমি করে। তাহলে যদি আমি উচ্চতাটা টানি, উচ্চতা 90 ডিগ্রিতে হয়ে যাবে, আর এটা সমান 2 ভাগে ভাগ করে দেবে এই দুটোকে, তাই না? এটা গোটাটা 6 ছিল, তাহলে এগুলো 3 সেমি করে হবে, এক একটা অর্ধেক করে দেবে, তাই না? এবার কি বলেছে, ক্ষেত্রফল কত বার করতে বলেছে। ক্ষেত্রফল কি করে বার করব, প্রথমে তো এই উচ্চতাটা বার করে নেবো। উচ্চতা কি করে বেরোবে, এটা দেখো, এই একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ দেখো, তাহলে এর লম্বটা হচ্ছে উচ্চতা। লম্বটাকে কি করে বার করব আমি, লম্বটা হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ভূমি কত, 3, মাইনাস 3 স্কোয়ার। তাহলে আমার এইটা হচ্ছে উচ্চতা, বের করে দাও, রুট ওভার 5 স্কোয়ার 25 মাইনাস 3 স্কোয়ার হচ্ছে 9, 25 মাইনাস 9 মানে কি 16, 16 মানে রুট 16 মানে 4, তাই তো? তাহলে আমার 4 সেমি বেরোলো আমার উচ্চতাটা। উচ্চতা বেরিয়ে গেছে, ভূমি এইটা, ভূমি হচ্ছে 6 সেমি, তাই তো? এই গোটা ত্রিভুজটার কথা বলছি আমি। সমকোণী ত্রিভুজটার কথা হলে তো ভূমি 3, কিন্তু গোটা ত্রিভুজটার ভূমি কত, 6। তাহলে আমার ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত, 4, তাহলে এর সাথে 6 কেটে দাও, 3 হয়ে গেল, 3 4 12, 12 সেমি স্কোয়ার, তাই তো? সেমি স্কোয়ার হয়ে যায় ক্ষেত্রফল, তাহলে 12 সেমি স্কোয়ার হয়ে গেল আমার অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্কটা বলেছে, এবিসি একটি ত্রিভুজ যার এসি এর ওপর ডি এমন একটি বিন্দু জেডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু 3:2 হবে। আচ্ছা, তাহলে আমি এই একটা ত্রিভুজ আঁকলাম, যার উপর এখানটায় আমি ডি দিলাম। তাহলে দেখো এসি এর ওপর ডি বলেছে, তার মানে এসি এর ওপরে থাকবে ডিটা, এখানে বিটা থাকবে, ঠিক আছে, হলো। এবার কি বলেছে দেখো, এইটুকু হচ্ছে 3 আর এইটুকু হচ্ছে 2, মানে অনুপাত দিয়ে দিয়েছে এই দুটোর 3:2। তাহলে এটাকে 3x ধরে নিলাম, এটাকে 2x ধরে নিলাম। তাহলে এসিটা আমার কত হয়ে গেল বলতো, এই গোটা এসিটা এডি প্লাস ডিসি হবে, তার মানে 3x প্লাস 2x 5x হয়ে যাবে। এসিটা 5x হয়ে গেল, তাই তো? এবার আমাকে কি বার করতে হবে দেখো, ক্ষেত্রফল বার করতে বলেছে নাকি, হ্যাঁ ক্ষেত্রফল বার করতে বলেছে। আচ্ছা, এর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, দিয়ে এই যে ত্রিভুজটা, এই যে বিডিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। বার করব, তার আগে দেখো আমাকে এইখান থেকে একটা লম্ব টেনে দিলাম একদম 90 ডিগ্রিতে, তার মানে এইটা আমার উচ্চতা হয়ে গেল, তাই তো? তাহলে এই উচ্চতাটাকে আমি এইচ ধরে নিলাম, ঠিক আছে। এবার তাহলে এই ত্রিভুজটার, এই যে এবিসি গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে গোটা এবিসি ত্রিভুজটার, হ্যাঁ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি লিখবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু দিয়ে কি লিখবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত এখানে, এসি, এসি হচ্ছে 5x, তাহলে হাফ ইন্টু 5x ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এইচ, তাই তো? তাহলে এইটা ইকুয়াল টু, এইটাই হচ্ছে ক্ষেত্রফল। কিন্তু আমাকে কি বলে দিয়েছে, এবিসি এর ক্ষেত্রফল বলে দিয়েছে 40 সেমি স্কোয়ার, তাই না? 40 সেমি স্কোয়ার বলে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু 40, এটা ইকুয়াল টু 40 তাহলে, তাই না? এটাই ক্ষেত্রফল, আবার 40টাই ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু 40। এবার দেখো কাটাকুটি করো, এই 5-এর সাথে এই 40 কেটে 5 8 40, আর এই 2 আর 8 গুণ হয়ে 16 হয়ে যাবে, তাহলে তাই তো? তাহলে দেখো এক্স ইন্টু এইচ এদিকে পড়ে আছে, তাহলে এক্স এইচ ইকুয়াল টু 16 হলো, তাই না? এটাকে আমি এখানটা লিখে দিলাম, এক্স ইন্টু এইচ ইকুয়াল টু 16 থাকলো ওখানে। এবার আমাকে কি বলেছে, এই ত্রিভুজটা, এই যে আমি দাঁড়াও মুছে দিচ্ছি, এই
এই বিডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। কি হবে ক্ষেত্রফল? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত এটা? ডিসি 2x, তাই তো, ইন্টু উচ্চতাটা কি হবে দেখো, উচ্চতা মানে কি হাইয়েস্ট পয়েন্ট থেকে এই ভূমিটার লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত? এতটাই তো নাকি? লম্ব দূরত্ব আমার এটা লম্বটা আমি টেনেছি ঠিকই ত্রিভুজের বাইরে, তাই তো, কিন্তু এর লম্ব দূরত্বটা কত? লম্ব দূরত্ব তো আগের দিন ইন্ট্রোডাকশন ভিডিওতে এই জিনিসটা বুঝিয়েছিলাম যে এইরকম যদি ত্রিভুজ থাকে তাহলে বাইরেও হতে পারে লম্বটা, তাই না? কিন্তু তাহলেও এইচটাই হবে আমার উচ্চতা, তাহলে আমি এইচ নিয়ে নিলাম। কিন্তু ভূমি কিন্তু 2xই থাকবে, ভূমি এই গোটাটা হবে না কিন্তু, হ্যাঁ, ভূমি কিন্তু 2xই থাকবে। আমাকে এই ভূমি থেকে এটা কতটা উঁচুতে আছে সেটা দেখতে হবে, তাই তো, কতটা উঁচুতে আছে? এইচ উঁচুতেই আছে, তাহলে এইচটাই উচ্চতা। তাহলে দেখো এই 2 এর সাথে এই 2 কেটে গেল, ইকুয়াল টু xh হয়ে গেল, তাই তো। xh মানে কি? xh ভ্যালু 16 বার করেছিলাম এক্ষুনি, 16 হয়ে গেল, তাহলে 16 সেমি স্কোয়ার। সেমি আছে তো, হ্যাঁ সেমি আছে, তাহলে 16 সেমি স্কোয়ার হয়ে গেল, এটাই অ্যান্সার। এবার 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 6 নম্বর অঙ্কটা বলেছে অর্ধপরিসীমা থেকে বাহুদ্বয়ের বিয়োগফল এত এত এত। তার মানে কি? অর্ধপরিসীমা এস, এর থেকে বাহুদ্বয়ের বাহুগুলোর বিয়োগফল, তাই তো। তাহলে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, বাহুগুলোকে যদি আমি এবিসি ধরে নিই তাহলে এস মাইনাস এ দেওয়া আছে, এস মাইনাস বি দেওয়া আছে, এস মাইনাস সি দেওয়া আছে, তাই না? তাহলে আমার কি বলেছে? এস মাইনাস এ ইকুয়াল টু 8 সেমি। সেমি লিখছি না এখানে, যেহেতু ইকুয়েশন আকারে লিখছি। এস মাইনাস বি ইকুয়াল টু 7 দিয়ে দিয়েছে, আর এস মাইনাস সি ইজ ইকুয়াল টু 5 দিয়ে দিয়েছে। এবার আমাকে এসটাই যদি বার করে নিই তাহলে খুবই সহজে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ক্ষেত্রফলই বার করতে বলেছে, খুবই সহজে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কেন? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটাই আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটা যদি আমি এস বার করে নিই তাহলে দেখো এস মাইনাস এও দেওয়া আছে, এস মাইনাস বিও দেওয়া আছে, এস মাইনাস সিও দেওয়া আছে, খুব সহজেই আমি বার করে নিতে পারবো ক্ষেত্রফলটা। তাহলে এসটা কি করে বার করবো? দেখো এই লাইন তিনটে না, বাঁ দিকগুলোকেও যোগ করে দেবো, ডান দিকগুলোকেও যোগ করে দেবো, তাহলে কি হবে দেখো, এখানে এস প্লাস এস প্লাস এস কত হয়ে যাবে? 3s হয়ে যাবে। আর দেখো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা মাইনাস এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, তাই তো, ইকুয়াল টু এদিকেও যোগ করে দেবো সব কটাকে। তাহলে 8 আর সাথে কত হয়? 8 আর সাথে 15 আর 5 20 হয়ে গেল এটা, তাই তো। তাহলে এবার দেখো এ প্লাস বি প্লাস সি মানে কি? আমি কি জানি? এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্ধপরিসীমা, তাই না, পরিসীমার অর্ধেক। তাহলে এস ইকুয়াল টু যদি এ প্লাস বি প্লাস সি বাই 2 হয় তাহলে 2s ইকুয়াল টু কত হবে বলতো? এটার সাথে 2 গুণ করে দাও, 2 কেটে যাবে দেখো, তাহলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, তাই তো। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s, তার মানে আমি এখানে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় 2s লিখে দিতে পারি, 2s লিখে দিলাম। তাহলে পরের লাইনে কি করবো দেখো, এবার 3s মাইনাস 2s কত হয়? s হয়ে যায়, তাই না। 3টে s ছিল, তার থেকে 2টো s বিয়োগ করে দিলাম, তাহলে একটাই s পড়ে আছে, তাই তো, ইকুয়াল টু 20। তাহলে s এর ভ্যালু আমি পেয়ে গেলাম 20। s এর ভ্যালু যখনই আমি 20 পেয়ে গেলাম তাহলে আমার ক্ষেত্রফল খুব সহজেই বেরিয়ে যাবে। কি হবে ক্ষেত্রফল? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল টু রুট ওভার এস মানে কি? এস মানে হচ্ছে 20 ইন্টু এস মাইনাস এ 8 ইন্টু এস মাইনাস বি 7 ইন্টু এস মাইনাস সি 5। তাহলে দেখো 20টাকে কি লেখা যায়? 4 ইন্টু 5 লেখা যায়, তাই তো। আর 8টাকে কি লেখা যায়? 4 ইন্টু 2, তাই তো, ব্যাস। এবার দেখো আমি কি কি বার করতে পারবো। এই 4 আর এই 4, দুটো 4 আছে, তাহলে একটা 4 বার করে দেবো। এখানে দেখো 5 আর এই 5, দুটো 5 আছে, এ দেখো এই 5 আর এই 5, তাহলে একটা 5 বার করে দেবো। আর কিছু বেরোচ্ছে? দেখো আর কিছু বেরোচ্ছে না, তাহলে 7 দুগুণ 14টা ভেতরেই থেকে গেল, থাকলো, ইকুয়াল 4 5 20 আর রুট 14টা পাশে রেখে দাও, তাহলে 20 রুট 14, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 6 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো এবার 22 থেকে 22-এর মধ্যে আমি 2 আর 4-এর অঙ্কটা করে দেবো, বাকিগুলো নিজেরা পারবে। তাহলে 22-এর অঙ্কগুলো দেখো কি বলেছে। 22-এর 2 কি বলেছে? একটি ত্রিভুজের বাহু দুগুণ করলে ক্ষেত্রফল কত বাড়বে, কত পার্সেন্ট বাড়বে, তাই তো। মনে রাখবে, যদি ত্রিভুজের বা চতুর্ভুজ যাই হোক, চতুর্ভুজ পঞ্চভুজ যাই হোক, তার বাহু যদি দুগুণ করা হয়
বাহু যদি বাহুর সাথে যদি দুগুণ করে দেওয়া হয়, বাহুটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাবে, 2 এর স্কোয়ার। ঠিক আছে, বাহুগুলোকে যদি 3 গুণ করা হয় তাহলে ক্ষেত্রফল 9 হয়ে যাবে, 3 এর স্কোয়ার। ঠিক আছে, 9 গুণ হয়ে যাবে, তার মানে ক্ষেত্রফলটা 9 গুণ হয়ে যাবে। বাহু যদি বলে যে বাহুগুলোকে 5 গুণ করে দিলাম, তাহলে ক্ষেত্রফল কত? 25 গুণ হয়ে যাবে, তাই না? তো এই নিয়মটা মনে রাখবে, তাহলেই হবে। এবার এই অঙ্কটা করবো। দেখো, একটা ত্রিভুজ আছে যার বাহুগুলোকে দ্বিগুণ করে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল কত? ধরে নাও আগের ক্ষেত্রফল সমান এ একক কিছু বলে দিয়েছে না, তাহলে বর্গ একক, বর্গ একক। তাহলে আগের ক্ষেত্রফল যদি এ বর্গ একক হয়, তাহলে বাহু দ্বিগুণ করার পর ক্ষেত্রফল কত হবে? এখানে লিখবে বাহু দ্বিগুণ করার পর ক্ষেত্রফল কত হবে? 4a হয়ে যাবে, তাই না? 4 গুণ হয়ে যাবে বর্গ একক। তাহলে কতটা বাড়লো ক্ষেত্রফল? দেখো, এ ছিল 4a হয়ে গেল, তাহলে 3a বেড়ে গেছে, 3a পরিমাণ বেড়েছে। তো ক্ষেত্রফলটা কতর ওপর বেড়েছে? এ এর ওপর বেড়েছে, তাই না? এ ছিল আগে, যেটা আগে ছিল সেটাকে নিচে লিখতে হয়, দিয়ে ইন্টু 100 করে দিতে হয়। এটাই তো পার্সেন্টেজের নিয়ম, তাই না? পার্সেন্টেজ যদি না জানা থাকে পার্সেন্টেজের ব্যাপারগুলো, তাহলে আমি লাভ ক্ষতি চ্যাপ্টারে এই পার্সেন্টেজের জিনিসটা ভালো করে বুঝিয়েছি। তো লাভ ক্ষতি চ্যাপ্টারটা আমি একদম প্রথমেই করিয়েছি 9-এর জন্য। তুমি পুরো ক্লাস 9-এর প্লে লিস্টটা এখানে পেয়ে যাবে, ক্লিক করে ক্লাস 9-এর প্লে লিস্টটা দেখে নিতে পারো। তাহলে দেখো, এ আর এ কেটে গেল, 3-এর সাথে 100 গুণ হয়ে 300, তাহলে 300% আমার বাড়লো ক্ষেত্রফলটা। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্কটা, 22-এর 4 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তাহলে এরকম করে আঁকছি, এটা 90 ডিগ্রি। এবার 3টে বাহু বলে দিয়েছে x-2, x আর x+2, তাহলে কোনটা অতিভুজ হবে বলো তো? অতিভুজ সব থেকে বড়টা হবে, তাই না? তাহলে x+2টা অতিভুজ হয়ে যাবে। আর x-2টাকে তুমি ভূমিও করতে পারো, লম্বও করতে পারো। আমি এইভাবে লিখলাম এই দুটোকে, একই ব্যাপার। তাহলে এবার একটা জিনিস জানো তোমরা, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে লম্ব স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস ভূমি কত? x-2, তাহলে ভূমি স্কোয়ার মানে x-2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়? অতিভুজ স্কোয়ার হয়ে যায়, তাহলে x+2 এর হোল স্কোয়ার। পরের লাইনে আমি স্কোয়ারের ফর্মুলাগুলো ভেঙে দেবো। x স্কোয়ার থাকলো প্লাস x-2 এর হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই তো? তাহলে এটা করবো x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x, তাই না? তাহলে 2 ইন্টু 2x কত হয়? 4x হয়ে যায়, 4x লিখে দিলাম, প্লাস 2 এর স্কোয়ার, তাহলে এটা 4 হয়ে যাবে, ইকুয়াল টু এখানেও তাই x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 2, তাহলে কত হয়ে যাবে? 4x প্লাস এটা কত হয়ে যাবে? 2 এর স্কোয়ার মানে 4। তাহলে দেখো, এখান থেকে x কেটে গেল, এখানে একটা x স্কোয়ার, এখানে একটা x স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকলো? এখানকার x স্কোয়ারটা থাকলো, আর এই মাইনাস 4x ছিল। এই যে 4xটা আছে, এটাকে যদি তুমি ইকুয়াল টুর এই দিকে নিয়ে আসো, তাহলে মাইনাস 4x হয়ে যাবে। তাহলে আবার তাহলে মাইনাস 4x মাইনাস 8x হয়ে যাবে, ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখান থেকে তুমি দেখো x ইন্টু x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এবার এক্সটাকে 0-এর এদিকে ডিভাইড করে দাও, তাহলে 0 x মাইনাস 8 কত হবে? 0/x, তাই তো? 0/x কত হয়? 0 হয়ে যায়। তাহলে x মাইনাস 8 যদি 0 হয়, তাহলে x কত হবে? 8 হয়ে যাবে, তাই না? কিন্তু আমাকে x বার করতে বলেনি, কিন্তু আমাকে কি বার করতে বলেছে? অতিভুজ কত? অতিভুজ মানে কি? x+2, তার মানে 8 + 2 ইকুয়াল টু 10। এখানে কিছু বলে দিয়েছে? সেমি বলে দিয়েছে, তাহলে সেমি, তাহলে 10 সেমি হয়ে গেল আমার অ্যান্সার। এরপরে দেখো একের অঙ্কটা, এবার আগেকার অঙ্কগুলো দেখি। প্রথম দিকের একের অঙ্কটা দেখো, বাহু দেয়া আছে, একের অঙ্কগুলোতে ক্ষেত্রফল বার করতে হবে। খুবই সহজ অঙ্ক, নিজেরা পারবে, এটা চেষ্টা করো, ঠিক আছে? আর আমি 2 থেকে 20-র মধ্যে একটা অঙ্ক করে দিচ্ছি, সবকটা ওই ফর্মুলায় ফেলাই অঙ্ক, ঠিক আছে? ফর্মুলায় ফেলায় একটু মাথা খাটাতে হবে। আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, বাকিগুলো চেষ্টা করবে, না পারলে তো জানোই, কমেন্ট করে জানাবে আমাকে। আমি এখান থেকে 16-র অঙ্কটা করে দিই নাকি, একদম মাঝখান থেকে একটা অঙ্ক করে দিই। 16-র অঙ্কটা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ আঁকলাম। যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 মিটার বাড়ে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
আমি বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিলাম, আচ্ছা 2x ধরে নাও। তাহলে এখান থেকে যদি আমি লম্বটা নিই, এটা তো উচ্চতা হয়ে যাবে, তাহলে এক একটা বাহু কত হবে এখানে ছোটগুলো, এই গোটাটা 2x, তাহলে এক একটা x করে হবে, অর্ধেক করে দেয়, তাই না? তাহলে এইটা কত হবে বলো, এইটা মানে এই লম্বটা কত হবে, এই 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটু আগেই বললাম 2x এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 2x এর হোল স্কোয়ার মানে কি 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি 3x স্কোয়ার, তাই তো? এবার দেখো এই এক্স স্কোয়ারটা রুটের বাইরে বেরিয়ে আসবে আর √3টা ভেতরে থেকে যাবে, তাহলে x√3 আমাকে কিছু একক দিয়ে দিয়েছে, মিটার দিয়ে দিয়েছে, তাহলে মিটার নিয়ে নাও সব কটা। এটাও মিটার হয়ে গেল, তাই তো? তাহলে লম্বটা আমার হয়ে গেল x√3 মিটার। তুমি লিখবে উচ্চতা বলে দিয়ে ওইভাবে যেভাবে আমি বার করলাম ইকুয়াল টু দিয়ে সেভাবে বার করবে খাতায়, দিয়ে ইকুয়াল টু দিয়ে x√3 লিখে দেবে, দিয়ে উচ্চতা ইকুয়াল টু x√3 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব এখন ক্ষেত্রফল মানে বাড়ানোর বাহুগুলোকে বাড়ানোর আগের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে এখন? হাফ ইন্টু ভূমি কত 2x ইন্টু উচ্চতা কত x√3, তাহলে এই 2 এর সাথে এই 2 কেটে গেল, x আর x স্কোয়ার ইন্টু √3, তাই তো? তাহলে আগেকার ক্ষেত্রফল আমি এখানে লিখে রাখলাম x স্কোয়ার ইন্টু √3। এবার বাহুগুলোকে 1 মিটার করে বাড়িয়ে দিয়েছে, তার মানে এটা 2x ছিল 2x প্লাস 1 হয়ে গেল, এটাও 2x ছিল 2x প্লাস 1 হয়ে গেল, এটাও 2x ছিল 2x প্লাস 1 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার যদি লম্বটা নিই, উচ্চতা হয়ে যাবে, এটা উচ্চতায় আসছি পরে, তো এই দুটো কত হবে 2x প্লাস 1/2, তাই তো? এটাও তাই 2x প্লাস 1/2, তাই না? তাহলে উচ্চতা কত হবে এবার বলো, উচ্চতা কত হবে √, এই অতিভুজ স্কোয়ার মানে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এই যে ভূমি, এই দেখো যদি উচ্চতা বার করতে যাই এটা তো ভূমি, তখন এই সমকোণী ত্রিভুজটা ছোট সমকোণী ত্রিভুজটা, তাহলে এই ভূমিটাকে মাইনাস করে দেবো, ভূমি স্কোয়ার করে 2x প্লাস 1/2 এর হোল স্কোয়ার। আচ্ছা এইটার হোল স্কোয়ার মানে কি উপরেরটা স্কোয়ার আর নিচেরটা স্কোয়ার আলাদা আলাদা করে করছি, একই তো ব্যাপার, আর নিচে 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যায়। তাহলে দেখো আমি পরের লাইনে কি করব, √, এলসিএম আসবে 4, উপরে কি আসবে 4 ইন্টু 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে দেখো এই দুটো থেকে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার কমন আসছে, তাই না? আর কি পড়ে থাকবে তাহলে 4 মাইনাস 1, আর নিচে কি আছে 4, তাই তো? এটাকে আমি প্রথমে এলসিএম নিলাম, দিয়ে এটা 4 গুণ হয়ে গেল, জানোই তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ তো জানোই। তাহলে দেখো 2x প্লাস 1 এর হোল স্কোয়ার আছে, তাহলে এটা রুটের বাইরে বেরিয়ে চলে আসবে 2x প্লাস 1, আর দেখো নিচে 4 আছে, এটাকে 2 হয়ে নিচে বেরিয়ে চলে আসবে, আর এই যে 4 মাইনাস 1 আছে এটা রুটের ভেতরে থেকে যাবে, তাহলে এইটা হচ্ছে আমার উচ্চতা। তাহলে আমি এখানে লিখে দিই, এখানে লিখে দিচ্ছি 2x প্লাস 1/2 ইন্টু √3, এইটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? তাহলে উচ্চতা বেরিয়ে গেল, ভূমি এইটা, এই যে গোটা ত্রিভুজটার ভূমিটা তো এইটা, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1/2 ইন্টু √3। তাহলে দেখো এটার ভ্যালু কি আসছে √3/4, এই যে 2 আর 2 গুণ হয়ে 4 হয়ে গেল, আর এই 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে কত হয়ে যাবে, এটা 2x এর হোল স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 কত হয়ে যায় 4x প্লাস 1 এর স্কোয়ার 1 হয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল আমার এখনকার ক্ষেত্রফল, আগে কত ছিল x√3, তাহলে কতটা বাড়লো, এখন যতটা আছে সেখান থেকে ওইটা মাইনাস করে দাও, তাহলে বুঝতে পারবে কতটা বাড়লো, মাইনাস x স্কোয়ার √3। এবার দেখো √3/4 যদি আমি কমন নিই, কমন নিলে কি পড়ে থাকছে, এইটা এখান থেকে তো √3/4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা পড়ে থাকবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, আর এখান থেকে দেখো √3 আছে কিন্তু /4টা আমি জোর করে কমন নিয়েছি তো, /4 এখানে নাই,
তাহলে আমাকে এখানে 4 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে 4x স্কোয়ার। তুমি দেখো √3/4টাকে এর সাথে গুণ করে x² √3 আসবে, ঠিক আছে? তো আমি কমন নিলাম, তো এটা হয়ে গেল। আর এটা মাইনাস ছিল আমার, তাহলে এটা মাইনাস হবে। তাহলে দেখো 4x² আর 4x² কেটে গেল, কি পড়ে থাকলো ভেতরে? 4x + 1, তাই না? তাহলে √3/4 ইন্টু 4x + 1 এইটা থাকলো ভেতরে, তাই তো? আমি একটু এখানে বড় করে লিখে দিচ্ছি, কি থাকলো? √3/4 ইন্টু 4x + 1 এইটা বেঁচে থাকলো। এবার আমাকে বলেছে, দেখো আমাকে বলেছে কি ক্ষেত্রফল √3 মিটার বেড়ে যায়। তার মানে আমি বের করলাম ক্ষেত্রফল এতটা বাড়ছে, কিন্তু ওরা বলে দিয়েছে ক্ষেত্রফল √3 মিটার বাড়ছে। তার মানে এটা ইকুয়াল টু √3, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাকে x এর ভ্যালু বার করতে হবে, খুবই সহজে বেরিয়ে যাবে। √3 কেটে দাও, এই 4টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 4x + 1 = 4। তাহলে 4x + 1 যদি 4 হয়, তাহলে 4x কত হবে? 4x হবে 4 - 1, 4 - 1 মানে 3। তাহলে 4x যদি 3 হয়, তাহলে x কত হবে? 3/4। x বেরিয়ে গেল 3/4, কিন্তু আমাকে x তো বার করতে দেয়নি, আমাকে কি বার করতে দিয়েছে? একটা বাহু, মানে আগে বাহু কত ছিল? আগে আমি একটা বাহুকে কত ধরেছিলাম? 1 বাড়ানোর আগে 2x ধরেছিলাম, তাই না? তাহলে তখন আমার বাহুর দৈর্ঘ্য কত ছিল? 2 ইন্টু x এর ভ্যালু কত বার করলাম? 3/4। তাহলে 2x টাই আমি বার করে দেবো, 3/2 মানে 1.5 মিটার। এখানে মিটার দিয়ে দিয়েছে, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছো তো? না বুঝে থাকলে এই অঙ্কটা আরেকবার রিমাইন্ড করে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, এই কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দিলাম, বাকিগুলো নিজেরা চেষ্টা করবে। না পারলে আমাকে কমেন্ট করে জানাবে যে এই অঙ্কটা পারিনি, তো আমি করে দেবো সেগুলো। আর আজকে যে অঙ্কগুলো আমি করে দিলাম সেগুলোর থেকেও যদি কোথাও ডাউট থাকে তাহলেও কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখার জন্য স্ক্রিনের ডান দিকে উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করো, আর ক্লাস 9 এর পুরো প্লে লিস্টটা পাওয়ার জন্য নিচেটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। নজর রাখো ওডি ম্যাথসে। থ্যাংক ইউ।